তো সাধু কাকে বলে? সারা সার বিবেক চতুর ইতি সাধু। কোনটা সার কোনটা অসার এটা বুঝে যিনি অসারকে ছেড়ে সার করেন গোবিন্দ চরণ, তিনি সাধু। অসার কোনটা? যেটার সার নাই সেটাই অসার, সংসার থাকবে না। অসার সংসার বলে কই অসার সংসার? বেশ তো আনন্দে আছে। সাজতে আসি তার নাম সংসার। তো সংসার কাকে বলে? অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এব সংসার। খাতা কলম এনেছিস? বলেছিলাম যে আনিস নি, কিচ্ছু মনে থাকবে না। লিখলে পরে মনে থাকে। অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এব সংসার। যেটা অপূর্ব, যেটা আমার আগে ছিল না, এখন সম্পর্ক হয়েছে, তারপরে থাকবে না, তার নাম সংসার। আমি আজ থেকে 60 বছর আগে ছিলাম না, 60 বছর পর থাকবো না। এই জামাটা 60 বছর আগে ছিল না, থাকবে না। বল কোনটা ছিল কোনটা থাকবে? এটাকে আমি বলে আঁকড়ে আছি, এর নাম সংসার। বাচ্চা পুতুল খেলে, পুতুল ভেঙে যায়, বাচ্চা কাঁদে, আমার পুতুল ভেঙে গেছে। বাবা এসছে, কি হয়েছে? আমার মায়ের সুন্দর পুতুলটা ভেঙে গেছে, আমাকে ভেঙে দিয়েছে। বাবা হাসে, বাবা হাসে, বাচ্চা আরো রাগ করে। বাবাটা কি বুর্বক? আমার এত মূল্যবান পুতুলটা ভেঙে গেল। বাবা হাসে। বাবা বলে পুতুল তো ভাঙবেই, সোনা তোমাকে আমি আরেকটা পুতুল এনে দেবো। বাবা যেই আরেকটা পুতুল আনে, আগের পুতুলের কথা ভুলে যায়। এর নাম সংসার। স্বামী মারা গেছে, হাউ হাউ করে কাঁদছে। গুরুদেব এসে বললেন সংসারটা তো হবেই। আমার স্বামী মারা গেছে, আপনার ভালো হয়েছে, হবে না। কিচ্ছু না, একটা পুতুল গেছে, আবার পুতুল আসবে। কিছুদিন পরে বললাম আপনি কেমন আছেন? না, এখন মেয়ের কাছে আছি, মেয়ে জামাই খুব ভালো রেখেছে, খুব ভালো আছি। আগের পুতুলের কথা ভুলে গেছে, আরেকটা পুতুল এসে গেছে। মিলিয়ে দেখে নিও। একটা জিনিস চলে যায়, ঠিক মানুষ আরেকটাকে অবলম্বন করে নেয়। কাঁদে, স্বামী মারা গেছে কাঁদে, কিন্তু তারপরে সেই মহিলাও হাসে। আর যার বউ মারা যায় তো ভাগ্যবান, শ্মশানে গিয়েই ডেট দেখে পরের বিয়াটা কবে, ডেট আছে কিনা, তো ভাগ্যবান লোক। কি করব, সংসার চলে না, অসার। থাকতে কত কিছু বলছে, আর যাওয়ার পরই তখন দেখে পরের ডেটটা কবে। সাধ্যের সঙ্গে সঙ্গে খেয়াল করে পরের ডেটটা কবে, বিয়ের ডেট আছে কিনা। ভাগ্যবানের বউ মরে। সব ছক জানি, সবাই বুঝি, কিন্তু ডুবে থাকি, ছাড়তে পারি না। এই জন্য আমরা সংসারী। আমিও বুঝি, ছাড়তে পারবো? পারবো না। এর নামই মায়া, মহামায়া। গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচি, বিষমায়ায় অন্ধ হইয়া দৈনদী বানসি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর নাহিক উপায়। অদোষ দর্শী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। এর নাম মায়া। এই সংসারে যে ভালোবাসি আমরা একজন আরেকজনকে, এর নাম মহামায়া, গুণমায়া। আর যখন গোবিন্দকে ভালোবাসবো তখন নাম হবে যোগমায়া। ভগবানকে পাইয়ে দেয় যোগমায়া, যোগ করিয়ে দেয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জিয়। যে ভগবানের সঙ্গে যোগ করিয়ে দেয় তার নাম যোগমায়া। আর যা আমার তোমার সম্পর্ক করে দেয় তার নাম গুণমায়া। আমরা আটকে আছি সংসারে, আমি ছাড়তে পারবো না। কথা বলা সোজা, মনকে বোঝানো খুব কঠিন। যেই মাত্র মনকে বুঝিয়ে ফেলতে পারবো, অমনি আমার বৈরাগ্য এসে যাবে। এবং ভগবান বলছেন তখনই তোমার মনটা বসে যাবে। অভ্যাস কমতে, তার জন্য তোমায় কি করতে হবে? অভ্যাস। অভ্যাস কাকে বলে? পুনঃ চেষ্টা, তার নাম অভ্যাস। বাচ্চা অ লেখে প্রথমে লিখতে পারে, মা স্লেট পেন্সিল দিয়ে
এখন স্লেট পেন্সিল লেখি কেন জানি না, আমরা স্লেট পেন্সিল দিয়ে লিখেছি। লেখায় তো বাচ্চা প্রথম গোল্লা পাকায়, টেনে দেয়, দিক টেনে দেয়, মা ছেড়ে দেয়, হে হবে না তোর দ্বারা, না 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 না, আবার লেখো, আবার লেখো, আবার লেখ, করতে করতে হয়ে গেল। এই প্রত্যেকটা গোল্লা পাকাচ্ছে, প্রত্যেকটা গোল্লাই তার জীবনে প্রয়োজনীয়। এই গোল্লাগুলো পাকালো বলি লেখাটা হলো, গোল্লা না পাকালে প্রথমে লেখা হতো না। যে গোল্লাটা পাকাচ্ছে এটা তার জীবনে প্রয়োজনীয়। তেমনি তোমার মন বসছে না, কিন্তু তুমি নাম ঘোরাচ্ছ, এটা তোমার জীবনে প্রয়োজনীয়। ঘুরতে ঘুরতেই মন বসে যাবে। তাই অভ্যাস কন্তে, অভ্যাসটা ছাড়া যায় না, গোল্লা পাকানো ছাড়া যাবে না, গোল্লা পাকিয়েই যাও। মন লাগে আর না লাগে, গোল্লা পাকিয়েই যাও, আসনে বসেই যাও। এর নাম অভ্যাস। পুনঃপুন চেষ্টার নাম অভ্যাস, পুনঃপুন চিন্তার নাম, পুনঃপুন চিন্তার নাম ধ্যান, পুনঃপুন চিন্তার নাম ধ্যান। বারবার চিন্তা আসবে যাবে, আসবে যাবে, কয়েক সেকেন্ড কাজ পাগলা রাক্ষস, আসবে যাবে। বলছেন 6 সেকেন্ড, এটা আমি পাইনি, এক সাধুর মুখে শুনেছিলাম, গ্রন্থে পাইনি। আচ্ছা, 6 সেকেন্ডের বেশি মন এক জায়গাতে বসে না, ঠিক করে চলে যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনয় বহি মনুষ্যানাং কারণাং বন্ধমোক্ষায়। মা দেবহূতি কপিলকে জিজ্ঞাসা করলেন, বাবা বলতো সারা জীবন কি রান্নাই করব? কপিল বললেন, চেত খল্লস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনুমতম। মাগো, তুমি যদি পাঠে বসে বাড়ির কথা ভাবো তুমি বদ্ধ। যদি বাড়িতে বসে পাঠের কথা ভাবো, পাঠে যাওয়া হলো না, কি জানি কি আলোচনা হয়ে গেল, কত শেখার ছিল। পাঠ শুনতে যাই কেন আমরা? শেখার জন্য তো। যে গীতা পড়ি আমরা কেন? শেখার জন্য তো। গীতা কি কোনো ধর্মগ্রন্থ? না, গীতা ধর্মগ্রন্থ যতটা, তার থেকে বেশি জীবনের গ্রন্থ। কর্তব্য অকর্তব্য, কি করা উচিত কি করা উচিত নয়, তার নাম গীতা। আমি সে প্রসঙ্গে পরে আসবো। তুমি যদি বাড়িতে থেকে পাঠের কথা ভাবো, তুমি মুক্ত পুরুষ। সংসারে থেকেও তুমি ওই কথা ভাবছো, কিন্তু ওইখানে থেকে পাঠে বসে তুমি বাড়ির কথা ভাবছো, কি হলো কি হলো কি হলো, তুমি বদ্ধ। তোমার গায়ের শ্যাওলা যায় নাই, এখনো আটকে আছে, পাকে আটকে আছো এখনো। তোমাকে তোমার মালিক তুলতে আসে নাই, পাকেই পড়ে আছো। সংসার পাকে আটকে আছো, যতক্ষণ সংসারের চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছে। তো মন, আমাকে আজকে সকালে এক বাবা প্রশ্ন করছিলেন, সকালে তো অনেকেই দেখা করতে যাচ্ছেন, গেছিলেন, তো প্রশ্ন করছিলেন যে মন কিছুতেই এক জায়গাতে বসে না, কি করব? জপে বসলেই যত বাজে চিন্তা আসে, কি করব? আসবেই তো। দুধের কড়াই উনুনে না বসলে তো উতলায় না, যেই আগুন লাগে তখন তো দুধটা উতলায়। তেমনি যেই নামের আগুন লাগে, মন্ত্রের আগুন লাগে, অমনি মনে উথাল পাতাল শুরু হয়। কি হয়? ভেতরে যত ময়লাগুলো বেরিয়ে বেরিয়ে চলে আসে। মনের খোপে তো, মাথায় তো খোপে সব ময়লা ভরা আছে, চিন্তা। আগুন লাগলেই দুশ্চিন্তা, কুচিন্তা, বাজে চিন্তা সব বেরিয়ে বেরিয়ে চলে আসে, মাথাটা হালকা হয়ে যাবে, বেরোক। যত বেশি চিন্তা আসে জানবে তত বেশি খালি হচ্ছে মন। বিজয়কৃষ্ণ গোস্বামীপাদ এক চোরকে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দেওয়ার পরে সেই চোর আগে সপ্তাহে 4 দিন চুরি করত, দীক্ষা নেওয়ার পর থেকে 7 দিনই চুরি করে। 3 দিন বেড়েছে চুরি করা। এই শান্তিপুরের গোসাই বিজয়কৃষ্ণ গোস্বামীপাদ। এবার সবাই গিয়ে সাধুরা বললেন যে, গোসাইজি আপনি এটা কি করলেন? ও 4 দিন চুরি করতো, 3 দিন আমরা ঘুমাতাম, ও ঘুমাতো, 7 দিনই চুরি করে। গোসাইজি বললেন, নামের ক্রিয়া হচ্ছে। সর্বনাশ, নামের ক্রিয়ায় চুরি করা বাড়ে নাকি? গোসাইজি বললেন, দূর থেকে কি দেখিস? বনকে, ঘন বন, দূর থেকে কি দেখিস?
কালো বন দেখিস, সবুজ কালো বন। এবার মনে কর বনের মধ্যে আগুন লেগে গেল, কি হয়? বনের মধ্যে হাতি যা আছে, হাতি, বাঘ, সিংহ, জন্তু জানোয়ার, হিংস্র যারা, শিয়াল, হায়না, কি করে বনে থাকে? ছুটে বেরিয়ে যায়। বলে আগে তো বুঝি নাই বনে এত জন্তু ছিল। বলে আগে তো আগুন লাগে নাই, যেই আগুন লেগেছে সব জন্তুগুলো ছুটে ছুটে বেরোতে শুরু করেছে। তোর মনের মধ্যে যত ময়লা ছিল, চৌর্যবৃত্তি ছিল, চুরি করার ইচ্ছা ছিল, যে নামের আগুন লেগেছে হুড় করে বেরোতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি বনটা খালি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি খালি হবে। গুরু কৃপার আগুন যখন লেগে গেছে তখন জানবি মন খালি হয়ে যাবে। প্রভুপাদ কানপ্রিয় গোস্বামী বলেছেন, তুমি নৌকো করে যাচ্ছ, নৌকো থেকে তুমি জলে পড়ে গেছো, হাবুডুবু খাচ্ছ জলে। এমন সময় মাঝি একটা বাঁশ ফেলে দিল, বাঁশ ফেলে দিল, তুমি বাঁশটাকে চেপে ধরলে, তো নৌকোয় উঠতে পারছো না। উঁচু নৌকো, বড় নৌকো, উঠতে পারছো না। কিন্তু যদি বাঁশটা ধরে থাকো, তাহলে মাঝি তোমাকে ঠিক টানতে টানতে নিয়ে তীরে পৌঁছে দেবে। বাঁশটা ছেড়ে দিলে কিন্তু পৌঁছাতে পারবে না। বাঁশটা ধরে রাখলে মাঝি টানতে টানতে নিয়ে তোমার পারে পৌঁছে দেবে। মাঝিটা কে গো? পরম দয়াল শ্রী গুরু পাদপদ্ম। তার চরণটা যদি আমরা জড়িয়ে ধরে থাকি, শ্রী গুরু চরণের রতেই সেই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। গুরু চরণটা যদি জড়িয়ে ধরে থাকো, তুমি যে নিতাই গৌর চরণে পৌঁছাবেই পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নাই। শুধু ধরে থাকা। সদ্গুরু ভগবান কি जय। मैं शरण परा तेरी, मुझको अपना लेना। मैं शरण परा तेरी, मुझको अपना लेना। गुरुदेव दया करके चरणों में जगह देना। गुरुदेव दया करके मुझको अपना लेना। गुरुदेव दया करके मुझको अपना लेना। मैं शरण परा तेरी, मुझको अपना लेना। मैं शरण परा तेरी, मुझको अपना लेना। गुरुदेव दया करके चरणों में जगह देना। गुरुदेव दया करके मुझको अपना लेना। करुणानिधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। सोए हुए भाग्य को है नाथ जगाओ तुम। करुणानिधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। सोए हुए भाग्य को है नाथ
मुझको अपना लेना। गुरुदेव दया करके मुझको अपना लेना। तुम सुख के सागर हो, निर्धन के सहारे हो। इस तन में समाये हो, मुझे प्राणों से प्यारे हो। तुम सुख के सागर हो, निर्धन के सहारे हो। इस तन में समाये हो, मुझे प्राणों से प्यारे हो। नित माला जपूं तेरी, नहीं दिल से भुला देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। गुरुदेव दया करके चरणों को अपना लेना। पापी हूँ या कपटी हूँ, जैसा भी हूँ तेरा हूँ। घरवार छोड़ कर मैं जीवन से खेला हूँ। पापी हूँ या कपटी हूँ, जैसा भी हूँ तेरा हूँ। घरवार छोड़ कर मैं जीवन से खेला हूँ। दुख का मारा हूँ मैं, मेरा दुखरा मिटा देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। मैं शरण पड़ा तेरी, मुझको अपना लेना। गुरुदेव दया करके चरणों में जगा देना। गुरुदेव दया करके चरणों में जगा देना। बोले परम दयाल श्री गुरुदेव की
বহুত দেরি হয়ে যে, আচ্ছা বলতেছি। আপনার চামড় কই? চামড়টা কই? ওই তো আছে, হ্যাঁ। উনি যাচ্ছেন, সুড়সুড়ি দিলেই পাশে দেওয়া। ও ঝোলা আছে, যাও দান করো, দান করো, দান করা ভালো। যতই করিবে দান তত যাবে বেড়ে। দান করলে বাড়ে, সৎ কাজে দান করলে আরো বাড়ে। আর যে দান না করে সে চোর। ভাগবতে বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত অর্থ জমিয়ে রাখে সে চোর। একটা লোক ছিল দানবিহারী, লোকটার নাম দানবিহারী হাড় গিফটে। নাম দানবিহারী, এত কৃপণের কৃপণ, কাউকে কিচ্ছু দিত না। এই গল্প শোন, পরে বলছি গল্প, চুপ আবার না। কিছু দিত না। তোর বউ বলে যে যাও না একদিন গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নানে গেলেই ব্রাহ্মণরা বসে থাকে ঘাটে, কিছু চাইবে, দিতে হবে, এই ভয়ে গঙ্গা স্নান করতো না। কিছু দেয় না, তো বউ প্রায়ই বলে যাও না, এত লোক গঙ্গা স্নানে যায়, তুমি তো একদিন যাও না, যাও না গঙ্গা স্নান। সবাই বলে দানবিহারী নাম, দান করে না, নাম দানবিহারী। তো 12 কিলোমিটার দূরে গঙ্গার ঘাট, হাঁটতে হাঁটতে গেছে, টোটো ভাড়া দেবে না, হাঁটতে হাঁটতে গেছে, গিয়েই দেখে গঙ্গার ঘাটে অনেক ব্রাহ্মণ বসে আছে। সর্বনাশ, নামা যাবে না। স্নান করলেই তো বলবে দানের পর দক্ষিণা, নামা যাবে না। কি করেছে, তাকিয়ে দেখে পাশে শ্মশান ঘাট, একটু দূরে থাকে না গঙ্গার পাশে শ্মশান ঘাট, ওইখান দিয়ে নাবি। তো ওখানে তো মরা পড়া ঘাট, নাবি ওইখান দিয়ে গিয়ে নেমেছে, গঙ্গায় ডুব দিয়েছে। তো ভগবান দেখছেন যে লোকটার নাম দানবিহারী, একটু দান করে না, হায় হায় কি করা যায়। তো ভগবান ব্রাহ্মণ সেজে গিয়ে ওই মরা পোড়া ঘাটে দাঁড়িয়ে আছে। দানবিহারী উঠেই দেখে ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ, আবার ডুব দিয়ে দিয়েছে। কতক্ষণ নিচে ডুবে থাকবে, আবার ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ বলছে, এই তুমি এখানে এসছো কেন? মরা পোড়া ঘাটে চান করতে এসছো? বলে না, ওখানে তোমরা থাকো বলে এখানে এসছি। এখানেও তুমি এসছো? বলে হ্যাঁ, দেখলাম তুমি এখানে ডুব দিচ্ছ, তা ভাবলাম যে কিছু দান দক্ষিণা হয়ে যায় তো ভালোই হয়, কিছু দান দাও, নাহলে উঠতে দেবো না। ব্রাহ্মণও সেই ব্রাহ্মণ, উঠতে দেবো না, উঠবে না। যেখান দিয়ে যায় ব্রাহ্মণকে বলে দান দাও, সরে এসে দান দাও। তখন বলছে ঠিক আছে দান দেব, এখন দেবো না, পরে দেবো, ধার করে দান দেবো। দান ধার থাকলে এখন দিতে পারবো না, পরে। বলে ঠিক আছে ধার করেই দাও, বলো কি দেবে? বলে কি দেবো? 1 ঢেলা মাটি দেবো, যা। তো ভগবান ভাবছেন যে যাক বাবা, মুখে তো বললো 1 ঢেলা মাটি দেবে। দানবিহারী স্নান করে উঠে ওই 1 ঢেলা মাটি ব্রাহ্মণকে দেবে বলে পরে দেবে, তাও একসঙ্গে দেবে না, সঙ্গে সঙ্গে দেবে না। হাঁটতে হাঁটতে বাড়ি এসছে। এবার 12 কিলোমিটার গেছে, 12 কিলোমিটার এসছে, পরিশ্রম হচ্ছে। এসে ঘরে একটু খেয়ে শুয়েছে, শুতেই ব্রাহ্মণ হাজির। কই কই যজমান, কই যজমান কই? ব্রাহ্মণ এসে বলছেন কি ব্যাপার? বলে আমাকে দান করবে বলে এসছে, আমি দান নিতে এসছি। এই তুমি দান করবে বলে আসছিলা? হ্যাঁ তো, বলে এসছে তো, দান নিতে এসছে। হ্যাঁ এসে গেছে, সর্বনাশ। তুমি গিয়ে বলো আমি খুব অসুস্থ, যাও গিয়ে বলো। এবার ওই দানবিহারীর বউ গিয়ে ব্রাহ্মণকে বলছে উনি তো খুব অসুস্থ, খুব কাহিল, অতটা হেঁটে গেছেন এসছেন, পুণ্যবান লোক তো, গাড়ি করে যান না, হেঁটে যান গঙ্গা স্নানে, পুণ্যবান লোক, খুব অসুস্থ, এখন তো আসতে পারবে না। অসুস্থ? আমার জন্মান অসুস্থ? হ্যাঁ আমার যজমান, আমার তো দায়িত্ব আছে, আমি তো সুস্থ না করে যাবো না। আমি বসলাম,
তুমি একটু চাল ডাল দাও, আমি ফুটিয়ে খেয়ে নেবো, আমি কোনো সমস্যা নেই। চাল ডাল সেদ্ধ করে একটু খিচুড়ি করে খেয়ে নেবো, আমি কেন নেবো, তুমি, আমি সুস্থ করে যজমানকে যাব, আমার দায়িত্ব আছে না একটা। বউ গিয়ে বলছে, ওরে বাবা হয়তো যাবে না বলছে। তো বলছে তোমাকে সুস্থ না করে যাবে না। তাই নাকি? তো শোনো, আমি একটা অভ্যাস জানি, আমি দম আটকে মানে দম আটকে রাখতে পারি, ছোটবেলা থেকে শিখেছি। তুমি গিয়ে ওই ব্রাহ্মণকে বলো যে মরে গেছে। ব্রাহ্মণে গিয়ে তো কাঁদতে কাঁদতে, ব্রাহ্মণ মরে গেছে, মরে গেছে, আমার যজমান মরে গেল, আমি তো শেষ শ্রাদ্ধ কাজ করেই যাব, আমি যেতেই পারবো না, আমার যজমান তো, আমি শ্রাদ্ধ শান্তি করেই যাব। এবারে ও এমন হইচই আরম্ভ করেছে ব্রাহ্মণ, গ্রামের লোক জড়ো হয়ে গেছে, জড়ো হয়ে গেছে। কি হয়েছে? আরে দানবিহারী মরে গেছে, দানবিহারী দান করে মরে গেছে। এবার দানবিহারীকে বার করে মাচায় তোলা হয়েছে, মাচায় তোলা হয়েছে। এবার বউ দেখতে, যা পুড়িয়ে দেবে তো, এবার নিয়ে গিয়ে বউ চিৎকার করে কাঁদছে, না গো তুমি মরো নাই গো, কেন তুমি অভিনয় করছো গো, তুমি মরো নাই, তুমি মরো নাই। ও তো দম বন্ধ করে আছে, খোলে না দম। ওই যখন বলছে মরো নাই গো, মরো নাই গো, তখন গ্রামের লোক বলছে যে আহা হা, কি ভালোবাসে স্বামীকে রে, দেখ মরাকেও ছাড়তে চাইছে না, দেখছে স্বামীটা মরে গেছে, তবু জড়িয়ে ধরে বলছে, না তুমি মরো নাই, না তুমি মরো নাই, আহা তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না, অমর রহে, অমর রহে বলি না আমরা, কে অমর রহে? পরের দিনই ফটো চোখের তলায়, কিসের অমর রহে? তোমার রক্ত হবে না গো ব্যর্থ, তোমার অমর রহে রহে না, দেখিস না শহীদ বেদি করে। আহা কত ভালোবাসে স্বামীকে। তো বউকে জোর করে ছাড়িয়ে নিয়ে কজন মহিলা ধরে রেখেছে আর হরিবোল করে তুলে দিয়েছে। বউ তো চিৎকার করে কাছে, দানবিহারী আর দম ছাড়ে না, আটকে আছে। এবার নিয়ে চিতায় তুলে দিয়েছে, দানবিহারী দম ছাড়ে না, স্নান করিয়ে দিয়েছে, মরার আগে তোলা লাগে চান করায়, চান করিয়ে দিয়েছে, তুলে দিয়েছে চিতায়। ইমা কে রে, কথা বলে না, দানবিহারীর বউ কাঁদছে, কথা বলিস কেন এখন? আশ্চর্য কথা।